আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আমরা কিন্তু অলরেডি কিন্তু ওয়ার্কআপ জব নিয়ে যাবতীয় কাজকাম কিন্তু সব কিছু আপনাদের বলে দিয়েছি। প্রত্যেকটা কাজ কী করে করতে হয়, ভেরিফাই করতে হয়, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কোন কোন কাজ করবেন, কোন কাজ করবেন না, কোন কাজ করলে সমস্যা, সেইটা আজকে দেখাবো যে কোন কাজ করলে সমস্যা, কোন কাজ করবেন, কোন কাজ করলে হবে না, আর কী কী সমস্যা হতে পারে সে বিষয়ে আলোচনা করবো। তো তার জন্য প্রথমে ওয়ার্কআপ জব অ্যাকাউন্টে আপনি লগ ইন করে নেবেন। আমি ওয়ার্কআপ জব অ্যাপে চলে আসলাম। আর যারা অ্যাকাউন্ট খুলতে পারেন না, তারা আমাদের যে পূর্বে যে ভিডিওগুলো আছে সেগুলো দেখে আসতে পারেন। তো এখন যেটা করতে হবে, এই যে আমি আপনাদের চলে আসার পর এখন আমি যে কাজগুলো করি সাধারণত আমি আপনাদের দেখা, আমার সামনে কিন্তু একটা কাজ আসছে। এই যে কাজটা, এটা কিন্তু আমি চলে আসলাম। তো চলে আসার পর কিন্তু এটা কিন্তু ইউটিউবের কাজ দেখতে পাচ্ছেন, থাম্বনেল মিলে কিন্তু আমি এই বিষয় নিয়ে আলোচনা করছি যে এটা কিন্তু ইউটিউবে সার্চ দেবো, তারপর আসলে এখানে স্ক্রিনশট দিয়ে আর হলো কী কী চাইছে সেই প্রশ্নের উত্তর দিতে হবে এইখানে। অর্থাৎ এখানে আমরা যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে এখানে আসলে দুইটা স্ক্রিনশট সাবমিট করে দিলে কিন্তু এখানে এটা কাজ কিন্তু শেষ হয়ে যাবে। তো এখন হচ্ছে আপনি কোন কাজ করবেন, কোন কাজ করবেন না, কোন কাজ করলে ক্ষতি, সেটা দেখাবো। তো আমি সাধারণত ইউটিউবে যে কাজগুলো সেগুলো করি। এখন বলবেন যে এই ইউটিউবের কাজগুলো বুঝবে কী করে, এখানে আপনি দেখায়, এখানে দেখছেন 3541টা কাজ। এরকম বড় বড় কাজ যেগুলো, এগুলো হচ্ছে ইউটিউবের কাজ। এগুলো আপনি এইগুলো করলে একদম নিশ্চিন্তে কাজ করবেন, কোনো সমস্যা নেই, কোনো ভেজাল নেই, কোনো আপনার কোনো তথ্য বা ডাটা হ্যাক হওয়ার কোনো সম্ভাবনা নেই। একদম সম্পূর্ণ নিরাপদে এই কাজগুলো করতে পারবেন। তো এইগুলো আপনি যখন ঢুকবেন, কাজের ভিতরে ঢুকবেন, তখন আপনি দেখতে পাবেন যে ইউটিউবে এগুলো না অন্যগুলো, এগুলো আপনি এখান থেকে চেক করে নিতে পারেন। তো এইখানে কিন্তু আপনি কিন্তু এই ইউটিউবে যে কাজগুলো, এগুলো আপনি নিশ্চিন্তে কাজ করবেন। এখানে ফেসবুকে অনেক কাজও পাওয়া যায়। তো আমি এখানে আপনাদের দেখাই যে ফেসবুকের কাজগুলো কী করতে বা অন্য সাইডে কাজ করতে। এখানে দেখতেছিলাম সিলেক্ট ক্যাটাগরি, আপনি এখান থেকে সিলেক্ট ক্যাটাগরি অপশনটা চলে যাবেন। আর অপশন দেওয়ার পর এখানে দেখতেছিলাম ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, সাইন আপ, তারপর ছিল মোবাইল অ্যাপ্লিকেশন শেয়ার, তারপর কম্পিউটার, এখানে টিকটক, আদার্স। আপনি যে কোনো কাজ, যাবতীয় কাজ, ইউটিউব, ফেসবুক, এখান থেকে সব যাবতীয় কাজগুলো আপনি করতে হবে। তো আপনি এখান থেকে যেটা করবেন, মানে আপনার যেটা পছন্দ, আমি ধরেন ফেসবুক দিয়ে দেবেন, ফেসবুক দিয়ে দেবো। এখানে নিচে আসার পরে অ্যাপ্লাই নামে অপশনটা, এখানে সবগুলো ফেসবুকেরগুলো শো করবে, এখানে ফেসবুকের কাজগুলো। তো এখানে আপনি ডাটা ঢুকে সব কিছু পড়ে টোর তারপর আপনি কাজগুলো করবেন। তো আমি এখান থেকে আমি আপনার এখান থেকে যেটা করি, আমি এখান থেকে কোনো নেই না, আমার সামনে যখন যাতে সব মানে যাবতীয় সবগুলো শো করে সেগুলো আমি করি এখান থেকে কাজ। তারপর এখান থেকে সিলেক্ট লোকেশন, আপনি চাইলে এখান থেকে লোকেশনের কাজগুলো করতে পারেন। লোকেশন দেওয়ার পর দেখছেন ইন্টারন্যাশনাল, এশিয়া, ইউএস, আফ্রিকা, মানে এটাকে আপনার থেকে যেটা চাবে সেটা আপনি দিয়ে তবে অ্যাপ্লাই করে দিলে সেই দেশের ভিডিওগুলো আপনার সামনে শো করবে। তো আমি এখান থেকে যেহেতু এগুলো করবো না, আমি এখান থেকে বের হয়ে যাবো। এবার আসলে আপনি কোন কাজগুলো করলে ভালো বা কোন কাজগুলো আপনার জন্য ক্ষতি, আমি আপনাকে বললাম প্রথমে যে ইউটিউবে কাজগুলো করলে আপনার মানে একদম নিশ্চিন্তে আপনি কাজ করতে পারেন, কোনো প্রকার কোনো সমস্যা নাই। কিন্তু এখানে অনেক অনেক কাজ আছে যেগুলো করলে সমস্যা আছে, যেমন সাইন আপের কাজ। তারপরে হলো আপনার সাইন আপে অনেক কাজ সমস্যা আছে, অনেক কাজ সমস্যা নেই। তারপরে হলো আপনার জিমেল দিয়ে কাজ, ফেসবুক নিয়ে কাজ। এটা আমি আপনাদের দেখাই। প্রথমে একটা দেখাই, যেরকম আমি আপনার যদি এই জিমেল নিয়ে কাজকে আমি আপনাদের দেখাই। এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করলাম, জিমেল অ্যাকাউন্ট চলে আসলাম, অ্যাপ্লাই। তো আপাতত কিন্তু জিমেল নিয়ে কোনো কাজ নেই। তো জিমেল নিয়ে যে কাজগুলো সেখানে আমি আপনার বলি, জিমেল নিয়ে কাজ করতে গেলে আপনাদের হলো আপনার ফোন নাম্বার দিয়ে একটা জিমেল ক্রিয়েট করে দেবেন। ক্রিয়েট করে তাদের কিন্তু জিমেলটা দিয়ে দিতে হবে, জিমেলটা দিয়ে দেবে, তারপর জিমেল পাসওয়ার্ড সব কিছু তারা দিয়ে দিতে হবে, দিয়ে দেবে, তারপর এখানে সাবমিট করতে হয়। তো এই জন্য একটাই সমস্যা, এর কারণে কিন্তু আপনি ধরেন আপনার জিমেলটা দিয়ে দেবেন, কিন্তু আপনার জিমেলটা নিয়ে যদি কেউ অবৈধভাবে কোনো কাজ বাজ করে, এই জন্য কিন্তু আপনি ফাঁসে যাবেন। কারণ যেহেতু জিমেলটা আপনার অ্যাকাউন্ট দিয়ে খোলা, তো আপনি কিন্তু জিমেল দিয়ে খুললে কিন্তু আপনি এরকমভাবে কিন্তু ধরা পড়তে পারেন। তো আমি মনে করি এরকম করা উচিত না। তারপর ছিল অনেক কাজ ছিল ফেসবুক আইডি ক্রিয়েট করে দিতে হয়, আইডি সহ নাম সহ সব কিছু দিয়ে দিতে হয়। তো পাসওয়ার্ড টাসওয়ার্ড দিয়ে দিতে হয়। তাই এর জন্য অনেক সময় সমস্যা হয় কি, আমি আপনাদের বলি, যেরকম ধরেন ফেসবুক আইডিটা দিয়ে দেওয়া কিন্তু সে কিন্তু নাম টাম সব কিছু চেঞ্জ করে নিতে পারবে চাইলে, কিন্তু কিন্তু আপনি চাইলে কিন্তু নাম টাম চেঞ্জ করে নিল, বা সে যদি আপনাকে যদি নেই বা পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেয়, বা মানে অন্য একটা নাম্বার সে ট্রান্সফার করে নেয়, সেক্ষেত্রে হবে কি, আমি আপনাদের বলি, ধরেন আপনি পাসওয়ার্ডটা দিন সেই করলে, কিন্তু এইটা ছিল যদি সে একটা এই জিমেলটা মানে এই ফেসবুক এটার জন্য একটা ক্রাইম করলে কিন্তু যখন এটা কিন্তু পুলিশের মাধ্যমে পর্যন্ত চলে যাবে কিন্তু তারা কিন্তু এইটা দেখবে যে এই অ্যাকাউন্টে প্রথম খোলা হয়েছিল কোন নাম্বার থেকে, সেই হিসাব করে কিন্তু এরকম কিন্তু খুঁজে খুঁজে কিন্তু আপনার কাছে চলে আসবে। তো আশা করি বুঝতে পারছেন যে মানে জিমেলের কাজ বা এই ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেওয়ার কাজ, এগুলো করা উচিত না। তো আপনি চাইলে এমনি ফেসবুক ফলো করা এগুলোর কাজ করতে হবে, এগুলো করলে সমস্যা নেই। তা আর একটা হচ্ছে সাইন আপের ক্ষেত্রে হয় কি, সাইন আপ করতে গেলে ওইখানে হচ্ছে আপনার জিমেল দিতে হয়, প্লাস পাসওয়ার্ড টাসওয়ার্ড দিতে হয়, বা আপনার ফেসবুক আইডি দিতে হবে, পাসওয়ার্ড দিতে হয়। তো এর কারণে হয় কি, সাইন আপ যখন আপনি করবেন, যখন পাসওয়ার্ড টাসওয়ার্ড দেবেন, তো এগুলো দিলে হয় কি, ওই যে ওয়েবসাইটে কিন্তু আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা কিন্তু সে অটোমেটিক জানতে পারে। কারণ সে যখন আপনি ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করার পর কিন্তু ওই ওয়েবসাইটে কিন্তু তার আন্ডারে, তো যখন এখানে আপনি কোনো কিছু লিখবেন বা কোনো কিছু টাইপ করবেন বা কোনো পাসওয়ার্ড দেবেন, তখন ওটা কিন্তু তার মাধ্যমে কিন্তু সে চাইলে কিন্তু শো করাইতে পারবে। তো এর মাধ্যমে কিন্তু আপনার আইডিগুলো হ্যাক হয়ে যেতে পারে। আর একটা কাজ আমি আপনাদের দেখা, তার জন্য যেটা করতে পারেন, এখান থেকে এই যে অপশনটা, এখান থেকে অপশনটা চলে আসবেন। আসার পর এখান থেকে হাই কোয়ালিটি আপনার যেরকম কাজ করে এটা কিন্তু
আমরা যেটা করি এটা কিন্তু রিকোয়ারমেন্ট জব করতে এখান থেকে আপনার এই যে মানে হাই অর্থাৎ আপনার কিন্তু এখানে কম দামে যে জবগুলো সেগুলো করতে হাই কোয়ালিটি এখান থেকে গেলে এখান থেকে তখন এই কাজটা কিন্তু 300 টাকা মানে 3 ডলার 300 সেন্ট $3 অর্থাৎ $3 মানে কিন্তু 360 টাকার মতো, এটা কিন্তু 180 প্রায় 200 টাকার মতো, এটা কিন্তু প্রায় মানে 100-150 টাকার মতো, এটা কিন্তু প্রায় 100 টাকার মতো। তো এরকম তা এইখানে বলছে কিন্তু ইউটিউব থাম্বনেল, এটা ইউটিউব থাম্বনেল করা সেটা স্বাভাবিক, কারণ এটা করলে আপনার কোনো কিছু সমস্যা নেই, এটা আপনি করতেই পারেন। তো এখানে যখন আপনি প্রবেশ করেন এখানে দেখতে পাচ্ছেন কাজ কিন্তু 5টা কাজ করতে লাগবে, 3টে কাজ কিন্তু অলরেডি করা হয়ে গেছে। তো এখানে যখন আসবেন দেখতে পাচ্ছেন কাজ কিন্তু ওভার হয়ে গেছে, মানে কাজ কিন্তু এটা কিন্তু করা হয়ে গেছে, অর্থাৎ এই কাজটা কিন্তু আপনি সাবমিট করতে পারবেন না। তো এইখান থেকে যে কাজটা সমস্যা সেটা আমি আপনাদের দেখাই। এখান থেকে আমি আবার হাই অপশনটা চলে আসবো, আসার পর এই যে কাজটা এই কাজটা আমি অপশনটা চলে আসবো, এইটা আসার পর আমি আপনাদের দেখাই। আসার পর এখানে তারা কী বলছে সেটা আমি আপনাদের দেখাই। প্রথম নিচে আসবো, এখানে দেখতে পাচ্ছিলাম পাসপোর্ট ছাড়া হবে না, এখানে দেখছেন পাসপোর্ট ছাড়া হবে না, সুতরাং পাসপোর্ট না থাকলে বিরক্ত করবে না, অর্থাৎ এইখানে কিন্তু আপনার পাসপোর্ট লাগবে এই কাজটা করতে গেলে। তো এবার প্লে স্টোর থেকে এই অ্যাপটা ডাউনলোড করে ইনস্টল করতে হবে, তবে এখান থেকে দেখতে পাচ্ছি আপনার কিন্তু পাসপোর্ট দিয়ে দিতে হবে। এখানে যখন আপনি পাসপোর্ট দেবেন আপনার পাসপোর্টের ডাটা যখন আপনি দিয়ে দেবেন, এখানে দেখতে পাচ্ছিলাম আমি আপনার বলি 1 জিমেল লাগবে, 2 জিমেল পাসওয়ার্ড চাইতেছে। এই দেখুন যখন আপনি জিমেল দেবেন পাসওয়ার্ড দেবেন তখন আপনার জিমেলের কারণে আপনি সমস্যা হতে পারেন। তারপরে ছিল এই এয়ারপ্লাইজ আপনি অ্যাকাউন্টে খুলবেন, তার পাসওয়ার্ডটা আপনি সে কিন্তু এই অ্যাকাউন্টে সহ নিয়ে যাবে কিন্তু সে কিন্তু অ্যাকাউন্ট অন্য মানুষের কাছে বিক্রি করবে, এটা বিক্রি করবে কিন্তু এর মাধ্যমে কিন্তু আপনার সমস্যা হতে পারে। তখন আপনি দেখবেন যে কোন জিমেল দিয়ে করছে বা কোনো কিছু করছে। এখন এই যে আপনি অ্যাকাউন্টটা খুলবেন এটা বৈধ না অবৈধ সেটা তো আপনি জানতেছেন, আপনি অ্যাকাউন্ট যখন খুলে দেবেন আপনার নিজের জন্য সমস্যা হবে। তারপরে এখানে লিখছে কি পাসপোর্ট ফটো ভেরিফাই এর স্ক্রিনশট এবং পাসপোর্ট ক্লিয়ার পিক অবশ্যই দিবেন। আমি যে 2টি ছবি দিয়েছি এভাবে ছবিগুলো দেবেন অ্যাকাউন্টের পর। এখন দেখতেছে এখানে দেখেন পাসপোর্টের ফটো ভেরিফাই, অর্থাৎ পাসপোর্টের ফটো যে ভেরিফাই হয়েছে সেটা দিতে হবে, আর আসলে এর স্ক্রিনশট এবং পাসপোর্টের ক্লিয়ার পিক, অর্থাৎ পাসপোর্ট আপনি ক্লিয়ারভাবে ছবি তুলে এখানে দিতে হবে। তারা কিন্তু এখানে দেখতেছিলাম 2টা স্ক্রিনশট রাখছে এখান থেকে। তো এখান থেকে আমি আপনার দেখাই, দেখতে পাচ্ছেন কিন্তু তারা কিন্তু এরকম পাসপোর্টের ডকুমেন্টটা কিন্তু নিয়ে নিচ্ছে, এই দেখতে পাচ্ছেন কিন্তু এখান থেকে তারা কিন্তু দেখাচ্ছে এটা পাসপোর্ট দিছে, এই একটা দিছে, মানে এই যে অ্যাকাউন্টে ভেরিফাই হয়েছে সেটা একটা দিছে। তো যখন আপনি আপনার যে পাসপোর্টটা দিয়ে দেবেন আপনার পাসপোর্টের মাধ্যমে সে অবৈধ কোনো কাজকাম করবেন এরকমই না, কারণ পাসপোর্ট হচ্ছে একটা সিক্রেট জিনিস, এগুলো কোনোভাবেই কাউকে দেওয়া উচিত না, কারণ পাসপোর্টে অনেক কোড থাকে আমরা সাধারণ পাবলিক অনেকগুলো জানি না, এখানে প্রশাসনিক লোকরা তারা কিন্তু জানে। তো যাই হোক আপনি যদি এখানে পাসপোর্ট দেন তাহলেও আপনার জন্য ক্ষতি হইতে পারে, বা আপনি যদি আপনার জিমেল দিয়ে করেন তার জন্য ক্ষতি হইতে পারে, অথবা আপনি যদি চান যে আপনার করবেন সাইন আপ করবেন আপনি ইউটিউব মানে আপনি ফেসবুক পেজটা মানে ফেসবুক আইডি দিয়ে দেবেন, এর জন্য কিন্তু আপনার সমস্যা হতে পারে। তো অতএব এই কাজগুলো করবেন না, এই কাজ থেকে অবশ্যই বিরত থাকবেন। তো আশা করি বুঝতে পারছেন যে কোন কাজ করা ভালো কোন কাজ করা ভালো না। তো ভালো থাকবেন, আর কোনটা ভালো না সেটা অবশ্যই বুঝতে পারছেন। তো যদি ভালো লাগে ভিডিওটা লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।